চালু হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস 10 কিন্তু চালু হয়ে যাবে। আর এটা ক্লাস 10 এর তোমার একটা চ্যাপ্টার না একটা ছোট পার্ট। ক্লাস 10 এ দেখবে যেরকম ক্লাস না সরি আজকে আমাদের ম্যাথ ক্লাস হবে না? কি বলছো? ম্যাথ ক্লাস আজকে? হ্যাঁ, হ্যাঁ। না, হ্যাঁ বললাম তো ম্যাথ স্যারের শরীর খারাপ, ম্যাথ স্যারের শরীর খারাপ, স্যারের জ্বর উঠেছে, সেই জন্য তো আমি ফিজিক্স ক্লাস দিয়ে দিলাম। শনিবার দিন আমি ওই ম্যাথ ক্লাসটা কভার আপ করাবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। হুম। তো যেটা বলছিলাম তনু, স্পেশালি তোমার জন্য, যেন আইসিএসসি বোর্ডে কি হয়, সবকটা জিনিস একটা ছোট 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 চ্যাপ্টারে ভাগ করে দেয়, কিন্তু সিবিএসসি তে কি করে একটা চ্যাপ্টারের মধ্যে 5টা 6টা চ্যাপ্টার একসাথে কম্বাইন করে দেয়। তো এই যে চ্যাপ্টার হলো তোমার ক্লাস 10 এর যে বই আছে যেখানে তোমার আছে লাইফ প্রসেস, সেখানে 7টা চ্যাপ্টার একসাথে কম্বাইন করা আছে, যেটা আইসিএসসি তে আলাদা আলাদা করে করা আছে। এটা তোমার লাইফ প্রসেস বলে দেখবে একটা চ্যাপ্টার আছে, যেখানে পলিনেশন হলো একটা পার্ট, ঠিক আছে? তো পলিনেশন যা আমি অলরেডি নোট পাঠিয়ে দিয়েছি, কিন্তু পাঠানোর আগে বা কিছু বলার আগে লেট মি জাস্ট এক্সপ্লেইন ইউ। আমি তোদের আই হ্যাভ অলরেডি টট ইউ ফার্টিলাইজেশন উইথ এভরি ওয়ান অফ ইউ। আমি ফার্টিলাইজেশন অলরেডি বা তোমরা নিশ্চয়ই পড়েছো হ্যাঁ, স্যার। লোয়ার ক্লাসে। ওকে, হিউম্যান বিং ফার্টিলাইজেশন করার জন্য অগ্নি সবচেয়ে প্রথম প্রসেস কি থাকতো? ফার্টিলাইজেশন করার জন্য আর কি কি লাগে? হোয়াট উই নিড ফর ডুইং আ ফার্টিলাইজেশন, বলো তো সবাই। We need both the male and female Male gametes. and female ভেরি গুড, gametes. পারফেক্ট পারফেক্ট, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। তো আমাকে বলে দাও তো মেল গ্যামেট কি আর ফিমেল গ্যামেট কি? Sperm and ova. হ্যাঁ, স্পার্ম অ্যান্ড sperm ওভাম, and egg. ভেরি গুড, ভেরি গুড, স্পার্ম অ্যান্ড ওভাম, ঠিক আছে, ভেরি গুড। স্পার্ম অ্যান্ড ওভাম হলো তোমার মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, ঠিক আছে? তো যদি ফার্টিলাইজেশন করতে হয়, দে হ্যাভ টু রিচ ইচ আদার, তাই তো? দে হ্যাভ টু রিচ ইচ আদার। ফর এক্সাম্পল একটা সিম্পল এক্সাম্পল বলছি, হ্যাঁ, ধর সাপোজ, হ্যাঁ, সাপোজ অগ্নির একটা বান্ধবী আছে, তার সাথে তাকে দেখা করতে হবে, ঠিক আছে অগ্নি? হ্যাঁ, অগ্নি তার বান্ধবী আছে, তার সাথে দেখা করতে হবে। ধর অগ্নি আছে বারাসাতে, হ্যাঁ, আর তার বান্ধবী আছে ধর মধ্যম গ্রামে। অগ্নি কিভাবে যাবে বলো তো সবাই মিলে? অন্বেষা বল তো অগ্নি কিভাবে যাবে? অগ্নি উড়ে উড়ে যাবে। অগ্নি উড়ে স্যার, উড়ে যাবে, হ্যাঁ হেঁটে যাবে, উড়ে উড়ে যাবে, গুড়িয়ে গুড়িয়ে যাবে, বা যেভাবেই যাক ও কিন্তু চলে যেতে পারবে, ঠিক আছে? কিন্তু ধর পলিনেশনের ক্ষেত্রে একটা ফ্লাওয়ার আছে হৃদয়পুরে, একটা ফ্লাওয়ার আছে বারাসাতে, এবার ফ্লাওয়ার কি উড়ে উড়ে যেতে পারবে? তার যদি ফার্টিলাইজেশন করতে হয় কি করতে হবে? তাদেরকে কোনো একটা এজেন্ট লাগবে। যেন আমাদের জন্য কি আছে, আমরা হেঁটে যেতে পারবো, আমরা বাস করে যেতে পারবো, অটো করে যেতে পারবো। আমরা গিয়ে যদি নিজের পার্টনারের সাথে দেখা করতে হয়, উই ক্যান গো অ্যান্ড মিট আওয়ার পার্টনার। আজকে কি হচ্ছে, সবাই এত আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অভিলিনা আবার চলে গেল। ওকে, তো যদি আমাদের যেতে আসতে হয় আমরা বাস করে যেতে পারবো, কিন্তু ফ্লাওয়াররা কি যেতে পারবে? হ্যাঁ, কোনোদিন দেখেছো ফ্লাওয়ারকে? হ্যাঁ অন্বেষা, হ্যাঁ, যে ফ্লাওয়ার যদি নিজের পার্টনারের সাথে যদি দেখা করতে হয়, ও একটা ফ্লাইট করে চলে যাচ্ছে, রিক্সা করে চলে যাচ্ছে, অটো করে চলে যাচ্ছে, হয় কি সেরকম? হয় না তো, না। হয় না তো। এটা একটা টেকনিক আছে, একটা ইকোলজিক্যাল প্রসেস আছে, যেটা হয়, যেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, সেটাই হলো পলিনেশন। তো যেটা মানুষের ক্ষেত্রে দেওয়ার জন্য তুমি বললে, দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল গ্যামেট, মেল অ্যান্ড দ্য ফিমেল গ্যামেট আর হোয়াট? মেল অ্যান্ড দ্য, সামনা তো আছো তুমি, তুমি তো বলছো কানেক্ট হয়নি, তুমি তো কানেক্টেড অলরেডি। না স্যার, তখন নেটের প্রবলেম হচ্ছিল আমার, তারপরে ঠিক হয়ে গেছে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার প্লান্টের ক্ষেত্রে বলো তো মেল আর ফিমেল গ্যামেটটা কি দেবার জন্য? যেরকম তুমি মানুষের ক্ষেত্রে বললে ওভাম অ্যান্ড স্পার্ম, প্লান্টের ক্ষেত্রে কি হয় মেল অ্যান্ড ফিমেল গ্যামেট? Pollen grain and ovules. Pollen grain and ovule. ভেরি গুড, ভেরি গুড, পোলেন গ্রেন অ্যান্ড ওভিউল। তো পোলেন গ্রেন কোথায় থাকে? দেখো তো কি হলো এখানে, ইট ইজ আ ট্রান্সফার, ডেফিনেশন লিখে নাও। It is a transfer of pollen grain which is in the pollen sac as correct, or anther বলতে পারো। কোথায় থাকে? স্টেমেনে থাকে। কোথায় ট্রান্সফার করছি? স্টিগমা অফ কার্পেল। তাহলে এই ডেফিনেশনটা লিখে নাও। এই ডেফিনেশনটা অলরেডি আমি যে নোটটা পাঠিয়েছি সেখানে দেওয়া আছে, একদম সিম্পল। শ্রামনা, একদম সিম্পল ভাবে তনুশ্রী, একদম সিম্পল ভাবে দীপ্র কি বলবো? ইট ইজ আ ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার অফ স্টেমেন টু দ্য স্টিগমা অফ কার্পেল। একদম সোজা, কোনো অসুবিধা নেই এইখানে। মানে একটা মেল থেকে ফিমেলের কাছে যাবে। এবার কিভাবে যাবে এবার পরে আমি দেখবো, ঠিক আছে অগ্নি? মানে তোকে
তোর বান্ধবীর সাথে দেখা করতে হবে, কিন্তু কিভাবে দেখা করবো এটা পরে, তাই তো অন্বেষা? কিন্তু শুধু দেখা হচ্ছে, কার মধ্যে দেখা হচ্ছে, কাদের মধ্যে দেখা হচ্ছে, মেল আর ফিমেলের মধ্যে দেখা হবে, মানে দুজন দুজনের সাথে মিট করবে। দিস ইজ অনলি পলিনেশন। কোনো অসুবিধা শুভরূপ এখানে? আমি রাব করে দিচ্ছি, না, এটা স্যার। নোটে লেখা আছে, নোটেও থেকেও কপি করে নিতে পারবে যদি কোনো অসুবিধা হয়। এবার দেখো কি হবে। হ্যাঁ দেখ, ডিপ্লো এটা কি, পোলেন গ্রেন, এইটা কি ফিমেলের পোর্শন, তাই তো? জাস্ট এখান থেকে পোলেন গ্রেনটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, বাস। দিস ইজ অনলি পলিনেশন। চাইলে এই ছোট্ট ডায়াগ্রাম বানিয়ে নেবে, শ্রামনা, অগ্নি, চাইলে এই ছোট্ট ডায়াগ্রামটা বানিয়ে নেবে। দিস ইজ অনলি হোয়াট অ্যাবাউট দ্য পলিনেশন। দিস ইজ অল অ্যাবাউট হোয়াট পলিনেশন। ঠিক আছে, চলো এবার আমি চলে যাব টাইপে। কত ধরনের হয় লিখে দাও। 1 নম্বর লেখো সেলফ পলিনেশন, আমি এটা বোঝাবো, হ্যাঁ, যেটা কালকে আমাকে জিজ্ঞেস করছিল ডিপ্লো, সেলফ পলিনেশন। আর 2 নম্বরে লেখো ক্রস পলিনেশন। নোটে হয়তো কিছুটা ভুল দিতে পারে, অনেকটা কনফিউশন থাকে এখানে, সেই জন্য। সেলফ পলিনেশনটা হলো কি, ধর এটা এক্সাম্পল আমি বানাচ্ছি, এটা যেটা বানিয়েছি, আবার ধর এই একটা প্লান্ট, এভরিওয়ান জাস্ট সি, দিস ইজ ওয়ান প্লান্ট, one flower, suppose this is one flower, clear Shamona? This is the plant, one another flower, this is another plant, one another flower. Okay everyone, now see very clearly, সবাই খুব ভালো করে দেখো, যদি একটা ফ্লাওয়ার থেকেই সেই ফ্লাওয়ারেই যদি ট্রান্সফার হয়, ইন দ্য সেম ফ্লাওয়ার, যদি পোলেন গ্রেন সেই ফ্লাওয়ার থেকে সেই ফ্লাওয়ারেই যদি ট্রান্সফার হয়, দ্যাট ইজ নাম্বার 1 which you can see, তাকে আমরা বলি সেলফ পলিনেশন। when it is getting transferred to the same flower, কি বললাম, সেম ফ্লাওয়ার, তাকে আমরা সেলফ পলিনেশনও বলতে পারি, বা আমরা বলতে পারি অটোগ্যামি, যেটা কাল জিজ্ঞেস করলে না, অটোগ্যামি ইজ অলসো নোন এজ সেলফ পলিনেশন। কি বললাম, সেলফ পলিনেশন মানে নিজে থেকে নিজের বডির ভিতরেই ট্রান্সফার করে নিচ্ছে, মানে পোলেন গ্রেনও এখানে আছে, তোমার কার্পেলও এখানে আছে, নিজের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এনি ডাউট হিয়ার? অটোগ্যামি আমি ডেফিনেশনটা লেখাবো, ডেফিনেশনটা নোটেও লেখা আছে, আমি ডেফিনেশন আবার লেখাবো, ডোন্ট ওয়ারি। এবার চলে আসবো ক্রস পলিনেশন। তাহলে জিজ্ঞেস করবে স্যার ক্রস পলিনেশনটা কি? এবার দেখো 2 নম্বর ডায়াগ্রামটা, একটাই প্লান্ট, প্লান্ট একটা কিন্তু দুটো ফ্লাওয়ার, প্লান্ট একটা কিন্তু দুটো ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার থেকে আর একটা ফ্লাওয়ারে যাচ্ছে, ডিফারেন্ট ফ্লাওয়ার বাট সেম প্লান্ট। কি লিখবো এখানে, এখানে আমি এই পাশে লিখছি, হ্যাঁ, এই যে 2 নম্বর আছে ক্রস পলিনেশন, ইট ইজ অফ 2 টাইপ। 1 নম্বর এ যেটাকে আমরা বলি জিটনোগ্যামি, লিখো GEITONOGAMY, জিটনোগ্যামি, জিটনোগ্যামি। আর বিটা হয়ে গেল জেনোগ্যামি, জেনোগ্যামি। ওকে, জেনোগ্যামি বোঝাচ্ছি আবার। জিটনোগ্যামিটা কি হলো, it is the same plant but different flower, সেম প্লান্ট, প্লান্ট একটাই কিন্তু ফ্লাওয়ার আলাদা আলাদা, এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারে গেল, তাকে আমি বলবো জিটনোগ্যামি। ঠিক আছে? আর যদি ডিফারেন্ট ফ্লাওয়ার ইন ডিফারেন্ট প্লান্ট, তাহলে এই একটা প্লান্ট থেকে আর একটা প্লান্টে চলে গেল, ডিফারেন্ট ফ্লাওয়ার, এইটাকে আমি বলবো জেনোগ্যামি। দুটোই কিন্তু ক্রস পলিনেশনের মধ্যে পড়বে। ক্রস পলিনেশনের দুটো সাবপার্ট, একটা জিটনোগ্যামি, একটা জিটনোগ্যামি, একটা জিটনোগ্যামি আর একটা জেনোগ্যামি, একটা জিটনোগ্যামি আর একটা জেনোগ্যামি, একটা জিটনোগ্যামি আর একটা জেনোগ্যামি। ঠিক আছে? ইজ ইট ওকে? Yes, sir. আবারটা বলছি, আমি রাব করে ডায়াগ্রামটা যদি আবার বানাই তাহলে বেশি সুবিধা হবে। আমি রাব করছি, হ্যাঁ, আবার বানাচ্ছি। ধর এই একটা প্লান্ট, এই একটা ফ্লাওয়ার, ঠিক আছে দেবার্জন? ইফ সেম ফ্লাওয়ারে যদি ট্রান্সফার হয়, তাহলে আমি বলবো কি 1 নম্বর, মানে অটোগ্যামি বা সেলফ পলিনেশন। ঠিক আছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে অন্বেষা, দেবার্জন? হ্যাঁ, একটা ফ্লাওয়ার থেকে আবার সেম ফ্লাওয়ারই ঢুকলো, one flower was there, the pollen grain transferred to the carpel of the same flower, মানে এক জায়গায় কিন্তু ওইখানে চলে গেল। ঠিক আছে?
এক জায়গায় কিন্তু চলে গেল, এক জায়গায় মিট হলো। কিভাবে এটা বলবো? ধর অগ্নি আছে, অগ্নির পার্টনার আছে, ও যে রুমে আছে সেই রুমেই তার সাথে দেখা করছে, সেই রুমেই, হ্যাঁ একই রুমেই দুজনই আছে আশেপাশে আছে, দেখা করে নিচ্ছে। এটা কি বলবো? একই প্লান্ট কিন্তু ডিফারেন্ট ফ্লাওয়ার, মানে একই ঘরে আছে। ধর অগ্নি আগে একটা আলাদা রুমে থাকতো, তার পাশের রুমে, ঘর একটাই, মানে একটাই ঘর, একটাই ফ্ল্যাট, হয়তো একটা রুমে ছিল অগ্নি, একটা রুমে ছিল তার পার্টনার, গিয়ে একটা রুম থেকে আরেকটা রুমে দেখা করে নিচ্ছে। দিস ইজ ক্রস পলিনেশন, কিন্তু এটা জেটোনোগ্যামি, এ জেটোনোগ্যামি, ঠিক আছে। আরেকটা হলো কি, অগ্নি আরেকটা ঘরে আছে, তার বান্ধবী আরেকটা ঘরে আছে, ঠিক আছে, ও গিয়ে এখান থেকে এখানে গিয়ে দেখা করে আসলো, ঠিক আছে। এটা হলো বি, যেটাকে বলবো জেনোগ্যামি, ঠিক আছে। তাহলে জেটনোগ্যামিটা কি হলো? সেম প্লান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার। আর জেনোগ্যামিটা কি হবে? ডিফারেন্ট ফ্লাওয়ার ডিফারেন্ট প্লান্ট। ডায়াগ্রামটা কি বোঝাতে পেরেছি? ডায়াগ্রামটা কিন্তু বানাবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ Yes. স্যার। স্যার হয়েছে। চলো এবার কি করব, ডেফিনেশনটা হালকা করে, ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি, আমি লেখাচ্ছি না, কারণ বারবার দুবার লিখে। হ্যাঁ অন্বেষা বলো। নিচে ডায়াগ্রামটার নিচে কি ওটা 6 লিখেছেন না বি? বি 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 মানে এটা এ বি লিখছি তো, এ বি, তো এটা হলো এটা, বিটা হলো এটা, এ বি, ঠিক আছে। আচ্ছা আমি ডেফিনেশনটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, লেখাচ্ছি না, কারণ যে নোটস আমি পাঠিয়েছি ওইখানে এক্স্যাক্টলি লাইন টু লাইন আমি ডেফিনেশন অলরেডি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। জাস্ট আমি লাইন রিড করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার পর সাথে সাথে তোমরা কিন্তু খাতায় লিখবে, নাহলে ভুলে যাবে, ঠিক আছে। এক এক করে বলছি। সবচেয়ে আগে সেলফ পলিনেশন কি হচ্ছিল দেবার জন্য আমি রিড করছি লাইনটা। The transfer of pollen grain, the transfer of pollen grain from the anther of a flower to the stigma of the same flower, to the stigma of the same flower is known as self pollination. মানে যদি আমি সেম ফ্লাওয়ারে ট্রান্সফার করি তাহলে আমি কি বলবো? আমি বলবো অটোগ্যামি বলতে পারি বা সেলফ পলিনেশন বলতে পারি। ক্রস পলিনেশন কি বলতে লিখেছিলাম এটা স্যার, আমি লিখেছিলাম when fertilization occurs between same flower is called self না, don't use the word fertilization. Fertilization পুরোপুরি different process. Just use the word transfer of pollen grain. Don't use the word fertilization. ভুল হবে, ঠিক আছে। Fertilization is a totally different process. আমি পরে পড়াবো, ফার্টিলাইজেশন লিখলে হবে না। ক্রস পলিনেশনকে আরেকটা নাম দিয়ে আমরা বলতে পারি অ্যালোগ্যামি। অ্যালোগ্যামির ভিতরে এটা জিটেনোগ্যামি। তাহলে জিটেনোগ্যামি কি হবে বলতো তনুশ্রী? when the pollen grain is transferred to the different flower on the same plant, on the same plant, on the same plant, that I will call as জিটেনোগ্যামি। আর জেনোগ্যামিটা কি বলবো? when the pollen grain Different transferred, flower, different plant. yes, Different flowers, different plant. yes, very good. It is transferred to the different flower present on the different plant. That's all. So তিনটে definition কি clear হয়েছে অগ্নি? All the three definition is clear? Yes sir. Yes. Okay, এইটা কিন্তু শুভরূপ দেবার্জন পয়েন্ট করে করে এই জিনিসটা কিন্তু এক্ষুনি লেখো, এই জিনিসটা কিন্তু এখনই লেখো, টাইপ লেখো, টাইপের লেখো নাম্বার 1, সেলফ পলিনেশন লেখো, অটোগ্যামি। স্যার ডায়াগ্রামটা আঁকতে হবে? ডায়াগ্রাম এঁকে নাও, বইতে ডায়াগ্রাম নেই কিন্তু, একদম সিম্পল ডায়াগ্রাম এটা। হ্যাঁ এঁকে নাও, এঁকে নাও। 2 নম্বর লিখবে ক্রস পলিনেশন অ্যালোগ্যামি, তার নিচে এ বি জেটোনোগ্যামি জেনোগ্যামি। এইটা কিন্তু লিখে নাও, তার ডেফিনেশনটা কিন্তু নোট থেকে দেখে লিখে নেবে, ঠিক আছে, ঠিক আছে। আই হোপ তো এটা বুঝিয়ে দিয়েছি। শ্রাবণা কোনো অসুবিধা হবে না জেটোনোগ্যামি বা জেনোগ্যামিতে? না স্যার। আচ্ছা তো তোমার এইটাই প্রশ্ন আসবে এই দীপ্র। আচ্ছা হয়ে গেছে, রাব করবো কি? তনুশ্রী, শুভ, অদ্রিজা। এই অদ্রিজা আজকে হ্যাঁ, সমস্ত ক্লাস করছে না তোমার বান্ধবী? ও কি ফিজিক্স ক্লাস করেছিল? স্যার দেখিনি আসলে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলছিল ওর ফোনে নাকি প্রবলেম আছে, সেই জন্য। আমি রাব করছি। হ্যাঁ অভিলিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে অন্বেষা, সিম্পল ডিফাইন পলিনেশন, একটা সিম্পল হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ পলিনেশন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ অটোগ্যামি, জিটোনোগ্যামি, জেনোগ্যামি, এটা আসতে পারে। বা একটা বড় প্রশ্ন আসতে পারে তোমাদের, ডিফারেন্সিয়েট বিটুইন সেলফ। কোনো নোটস পাঠাননি? কি কি নোটস? মিশনের উপর তো কোনো নোটস পাঠাননি। এর পলিনেশনের উপরে
হ্যাঁ পাঠিয়েছি তো, এখন জাস্ট ক্লাস শুরু হওয়ার পরপরই হোয়াটসঅ্যাপে পাঠালে না, একটু আগেই ক্লাস শুরু হওয়ার আগেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। Sir. তবেই পাঠালে তো তো তোমার অ্যাপ আরেকটা ইউজ হচ্ছে না? কি অ্যাপ App অ্যাপ কি অ্যাপ জাস্ট চালু করছি আমরা, হয়তো 1-2 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। তোমাদের কেমিস্ট্রি ক্লাস অ্যাপেই হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখন কেমিস্ট্রি ক্লাস অ্যাপে হবে? হ্যাঁ হ্যাঁ, এখন কেমিস্ট্রি ক্লাস অ্যাপে হবে, ঠিক আছে? আচ্ছা, কামিং ব্যাক টু ইট, তোমার আরেকটা প্রশ্ন আসবে এখান থেকে অন্বেষা, তোমার ডিফারেন্সিয়েট বিটুইন সেলফ পলিনেশন এন্ড ক্রস পলিনেশন। কিন্তু তার আগে আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে যে সেলফ পলিনেশন হয় কেন, হ্যাঁ, বা ক্রস পলিনেশন হয় কেন। ওকে, যা কিছু হওয়ার তো একটা কজ থাকে, তো কজ আমরা রিড করব সবচেয়ে আগে। কার কজ রিড করব? সেলফের কজ রিড করব। যে সেলফ পলিনেশন কেন হয়, এটা তখনই হবে যখন ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল হবে, তাই তো? যদি ফ্লাওয়ারের ভিতরে মেল ফিমেল দুটোই আছে তবেই তো হবে, না হলে তো হবে না। তো সেই জন্য ক্যারেক্টারিস্টিক বা কজ কি আছে? দ্য ফ্লাওয়ার ইজ বাইসেক্সুয়াল, বা বাইসেক্সুয়ালকে আমরা আরেকটা নাম দিয়ে ডাকতে পারি মোনোইশিয়াস, MONOECIOUS, মোনোইশিয়াস। এইটাও নোটে লেখা আছে। আর কখন হবে? when it is হোমোগ্যামাস। হোমোগ্যামাসের মানে কি শুভ? মানে যখন দুটো গ্যামেট একসাথেই তৈরি হচ্ছে, দুটো একসাথে ম্যাচিওর হচ্ছে, সেজন্য দুটো একসাথেই কিন্তু মিশে যাচ্ছে। ক্লিয়ার তনুশ্রী? আর 3 নম্বরে চলে যাব, ক্লিস্টোগ্যামি। এইটা লিখে নাও, এটা তোমার বইতে নেই, আমি লিখিয়ে দিচ্ছি। ক্লিস্টোগ্যামি মানে হলো, লিখে নাও, ক্লোজড ফ্লাওয়ার। ঠিক আছে, এটা লিখে নে অন্বেষা, এটা লিখে নাও ডেফিনেটলি। ক্লোজ ফ্লাওয়ার এর মানেটা বুঝিয়ে দিচ্ছি। ক্লোজ ফ্লাওয়ারের মানে কি? ফ্লাওয়ারটা পুরোপুরি বন্ধ আছে। যদি পুরোপুরি বন্ধ হয়, বাইরে থেকে তো কেউ আসতে পারবে না, ঠিক আছে? ধর অগ্নি আর অগ্নির বান্ধবীকে আমি একটা রুমের ভিতর থেকে মানে বাইরে থেকে লক করে নিয়েছি, তাহলে দুজন দুজনের সাথেই দেখা করবে, বাইরে থেকে তো আর কেউ গিয়ে দেখা করতে পারবে না তো, তাই তো? তো এটা ক্লোজড ফ্লাওয়ার। ক্লিস্টোগ্যামি মানে হলো ক্লোজড ফ্লাওয়ার, পুরোপুরি ভিতর থেকে বন্ধ আছে, ওটা খুলবেই না, তাহলে বাইরে থেকে কেউ পলিনেশন করতেই পারবে না, তাহলে নিজেকে নিজের মধ্যেই নিজেকে নিজের মতোই থাকতে হবে। সেই জন্য যদি ও বাইসেক্সুয়াল হয়, বা মোনোইশিয়াস হবে, বা হোমোগ্যামাস হবে, বা ক্লিস্টোগ্যামাস যদি হয়, তাহলে কিন্তু সেলফ পলিনেশন হবে। তো দিস ইজ আ রিজন দ্যাট সেলফ পলিনেশন। আর এর কিন্তু কোনো গাড়ি দরকার নেই। যেরকম অগ্নি আর অগ্নি বান্ধবী যদি একই ঘরেই থাকে, তাহলে কি তাকে ট্রাভেল করতে হবে? ট্রাভেল করতে হবে না, মানে এর কোনো এজেন্ট রিকোয়ার্ড নেই, কোনো এজেন্ট, ঠিক আছে অভিলীনা? এজেন্ট ক্রস করে দিলাম, মানে কোনো এজেন্ট দরকার নেই, বা কেউ এদের কাজ করে দেবে না, কেউ পলিনেশন এদের করে দেবে না, এরা নিজে থেকে নিজের পলিনেশন করে নেবে। ইজ ইট ক্লিয়ার দেবার্জন? স্যার হোমোগ্যামাস মানে? হোমোগ্যামেস মানে দুটোই গ্যামেট একসাথেই তৈরি হবে, দুটোই গ্যামেট একসাথে তৈরি হবে, দুটো গ্যামেট একসাথে তৈরি হবে, দুটো গ্যামেট একসাথে তৈরি হবে। হোমো মানে সেম, গ্যামাস মানে গ্যামেট। সামর্থী, কোথায় ছিলে তুমি? স্যার আমার এখানে বৃষ্টি হচ্ছে, নেটের খুব প্রবলেম হচ্ছিল, এতক্ষণ পরে ঢুকতে পেরেছি। ফিজিক্স ক্লাস করেছো? ফিজিক্স হ্যাঁ দাদা অন্য কোথাও করে নিয়েছে, আমাকে ল্যাপটপটা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যেটা করাচ্ছিলাম, তুমি জাস্ট একটু মিস করলে নো ম্যাটার, আমি তোমাকে রেকর্ডেড ক্লাসের পরই পাঠিয়ে দেবো, তো তুমি দেখতে পারবে, কিছুই না। আমি সেলফ পলিনেশন পড়াচ্ছিলাম আর ক্রস পলিনেশন পড়াচ্ছিলাম। সেলফ পলিনেশনের 3টে কজ, কেন সেলফ পলিনেশন হয়, এটা সবার জন্য ক্লিয়ার। এবার আমি নেক্সট চলে যাব যে কেন ক্রস পলিনেশন হয়। ক্লিয়ার তো? নোটগুলো বুঝতে পারছো তো সবাই, যে কেন ক্রস পলিনেশন হবে? ঠিক আছে সামর্থী, আমার টপিক এখন যে ক্রস পলিনেশন কেন হয়। আচ্ছা বলতো সামর্থী, ক্রস পলিনেশন মানে কি, মনে আছে? ক্লোজড ফ্লাওয়ারটা আরেকবার ক্রস পলিনেশন তো তখন হয় যখন মানে একটা ফ্লাওয়ার মানে অন্য কোনো ফ্লাওয়ারের থেকে আর মানে কোনো অন্য ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স এর মধ্যে হয়, আরেকটা ফ্লাওয়ার। ওকে কারেক্ট, চল। আচ্ছা দীপ্র, তোমার কোশ্চেন ছিল ক্লিস্টোগ্যামি মানে কি? ক্লিস্টোগ্যামি মানে বুঝিয়ে দিচ্ছি, ফ্লাওয়ারটা পুরোপুরি ক্লোজ আছে। যদি ফ্লাওয়ারটা ক্লোজ হয়, বাইরে থেকে কি কোনো পোলেন গ্রেন ঢুকতে পারবে? ধর যেটা আমি এক্সাম্পল দিলাম, অগ্নি আর অগ্নির বান্ধবী একটা রুমের ভিতরে লক আছে, তাহলে তাহলে তুই কি গিয়ে দেখা করতে পারবি? পারবি না তো, বন্ধ আছে তোর রুম, তাই সেম জিনিস, ফ্লাওয়ারটা ক্লোজ থাকে, সেজন্য বাইরে থেকে কোনো পোলেন গ্রেন ঢুকতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার? আর যেটা সামর্থ্য বলো কারেক্ট, ক্রস পলিনেশন মানে যখন আরেকটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যাবে, অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি সামনা। তো এটা কেন হবে? এটা হবে 1 নম্বর, যদি ওটা ইউনিসেক্সুয়াল থাকে, তাই তো অগ্নি? মানে তার কাছে শুধু
মেল আছে বা শুধু ফিমেল আছে। যদি মেল হয় তাকে ফিমেল লাগবে, বা যদি ফিমেল হয় তার মেল লাগবে, বাইরে থেকে একটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি নতুন নতুন ওয়ার্ড শেখাবো সামর্থী, খুব নতুন নতুন ওয়ার্ড শেখাবো আজকে। দেখ, ইউনিসেক্সুয়াল সবাই জানে। সেলফ স্টেরিলিটি, স্টেরিলিটি মানে কি? ও নিজেকে নিজের সাথে মেশাতে পারে না, মানে সেলফ স্টেরিলিটি। যদি সেম ফ্লাওয়ারের পোলেন গ্রেন আর সেম ফ্লাওয়ারের যদি ওভিউল থাকে, দে আর নট কমিটেড টু ইচ আদার, দুজন দুজনের সাথে কিন্তু থাকতে পারে না, দে আর সেলফ স্টেরাইল। ওকে, একটা সিম্পল কথা বলছি, একদম একদম সিম্পল কথা। ধর যখন আমাদের বিয়ে হয় তখন কি হয় কি, একই ফ্যামিলির মধ্যে ভাই বোনের মধ্যে তো কোনোদিন বিয়ে হয় না, হয় কি? কোনোদিনই হয় না, ইটস নট পসিবল। দ্য সেম থিং, কোনো কোনো ফ্লাওয়ার হয় দে আর সেলফ স্টেরাইল। যদি একই ফ্লাওয়ারের হয় তাহলে কিন্তু ওরা স্টেরাইল থাকে, নিজের জন্য স্টেরাইল থাকে, নিজেটা নিজেরকে ফার্টিলাইজ করতে পারবে না। ক্লিয়ার দীপ্র? ক্লিয়ার হয়েছে বল সবাই? ইউনিসেক্সুয়ালের সাইডে আবার ডায়োসিয়াস লিখে দেবো? নিশ্চয়ই লিখে দিতে পারো। ভেরি গুড দীপ্র, লিখে নিতে পারো। সেলফ স্টেরিলিটি হতে পারে, সেলফ পয়জন বলতে পারো, সেলফ পয়জন। পয়জন, পয়জন মানে নিজের নিজের জন্য পয়জনের মতো কাজ করবে। এটা খুব সোজা সোজা ওয়ার্ড। এইবার দেখ সামর্থী, সাম ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হেটেরো স্টাইলি। এবার আমি দেখি তো কেউ নিজের একটু টেকনিক ইউজ করে আমাকে এটাকে এক্সপ্লেন করতে পারবে? দেখি তো কেউ আমাকে। স্টাইল তো বলে হচ্ছে গিয়ে ওই ওভিউল মানে ওভারের ওখানে ওই টিউবটাকে বলে স্টাইল। ওটা যখন ডিফারেন্ট লেন্থের হয় সেটাকে হেটারো স্টাইল বলে। বাহ, ভেরি গুড। কে বললো এটা? কে বলেছে? সামর্থী। ভেরি গুড সামর্থী, ভেরি গুড সামর্থী। হেটেরো মানে আমি তোমাদের বুঝিয়েছি ডিফারেন্ট, আর স্টাইলি মানে স্টাইলি। এবার দেখো আমি কি করে বোঝাবো। ভেরি গুড সামর্থী, খুব ভালো করে ধরেছে এটা। দেখ কিভাবে হবে, যদি এটা ফ্লাওয়ার হয়, হ্যাঁ এটা ফ্লাওয়ার ছিল, ঠিক আছে, এটা ধর এখানে ওভিউল আছে, ঠিক আছে, ওভিউল আছে, ঠিক আছে। আর কি হচ্ছে, তোর পোলেন গ্রেনটা অনেক নিচে আছে, মানে পোলেন গ্রেন আর স্টাইলটা অনেক ডিফারেন্ট জায়গায় বা ডিফারেন্ট লেন্থের আছে, একটা অনেকটা উপরে, একটা অনেকটা নিচে। when they are very up very down they cannot meet each other very regularly। ধর একটা 100 তলার বিল্ডিং আছে, হ্যাঁ ধর একটা 100 তলার বিল্ডিং আছে, হ্যাঁ দীপ্র থাকছে 1 তলায়, হ্যাঁ আর অন্বেষা থাকছে 100 তলায়, আর ওই বিল্ডিং এ লিফট নেই। হ্যাঁ তাহলে কি প্রত্যেক ঘন্টার পর দীপ্র উপর নিচে করে দেখা করতে পারবে অন্বেষার সাথে? পারবে না তো। তো দ্যাট ইজ ইফ দ্য লেন্থ ইজ ডিফারেন্ট, তো এখানে লিখে নাও হেটেরোস্টাইলি মানে ডিফারেন্ট লেন্থ অফ স্টাইল, বাস এটা লিখে নাও। কিন্তু লার্ন থ্রু দ্য ওয়ার্ড, আমি বারবার বলছি লার্ন থ্রু দ্য ওয়ার্ড হেটেরোস্টাইল, ঠিক আছে ক্লিয়ার? তাহলে সেই জন্য ক্রস পলিনেশন হয়, ওরা নিজেদের মধ্যে করতে পারবে না, বাইরে থেকে এসে পলিনেশন করবে, ঠিক আছে। আর নেক্সটটা লেখো। সেলফ পয়জন জিনিসটা কি ছিল? মানে নিজের জন্য ও পয়জন, ঠিক আছে, নিজের সাথেও ফার্টিলাইজেশন করলেই কিন্তু কোনো গ্রোথ হবে না, খারাপ হয়ে যাবে জিনিসটা, মানে মানে নষ্ট হয়ে যাবে। সেটা কি করে করে? নষ্ট হয়ে যাবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কেন ওরা এই টেকনিকটা তৈরি করে একটু পরে। জেনেটিক ডাইভার্সিটি রাখার জন্য। পারফেক্ট, ইয়েস, জেনেটিক ডাইভার্সিটি দেখানোর জন্য। যদি এটা না করা হয়, যদি ইনব্রিডিং করা হয়, হ্যাঁ যেটা আমরা বলি তো যে নিজের ফ্যামিলির মধ্যে বিয়ে হয় না, তার একটা সাইন্টিফিক রিজন আছে। এটা তোমরা হায়ার ক্লাসে যখন তোমাকে জেনেটিক্স পড়াবো তখন তোমরা বুঝবে যে যদি সেম জিনিসের ভিতরে যদি ফার্টিলাইজেশন করা হয় তাহলে এভলিউশন কোনোদিন হবে না। এভলিউশন করার জন্য ইউ হ্যাভ টু ডু ভেরিয়েশন, আস্তে আস্তে ভেরিয়েশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার কিন্তু এটা বলে দিও না অগ্নি যে স্যার তাহলে যদি ভেরিয়েশনই করতে হয় তাহলে মানুষের একটা ছাগলের সাথে বিয়ে দিয়ে দিই, তাহলে ভেরিয়েশন চলে আসবে আরো বেশি। দিস ইজ অলসো নট করতে পারে, কয়েকদিন পর ওকে কেটে খেয়ে নেবে। হ্যাঁ বাট দিস ইজ নট পসিবল, ওইটাকে কিন্তু ভেরিয়েশন বলবো না, which the nature does not accept, it is not variation, nature has ফার্টিলাইজেশন হবেই না। হবেই না আলাদা স্পিসিস না। yes হবেই না ফার্টিলাইজেশন, দ্যাট ইজ what, ঠিক আছে। যদি চলো ক্লোজার স্পিসিস হতো ক্লোজার না, সেম স্পিসিস হলেই হবে, ক্লোজও হতে হবে না, সেম হতে হবে, সেম স্পিসিস মানে হলেই হোমো স্যাপিয়েন্সই হতে হবে। হোমো সেপিয়েন্সই হতে হবে,
ঠিক এবার ব্রিড আলাদা হতে পারে। হ্যাঁ ধর এটা হলো অগ্নি গিয়ে একটা নাইজেরিয়ান মেয়েকে বিয়ে করলো, এইটা কিন্তু হতে পারে, ঠিক আছে? তাই তো অগ্নি একটা নাইজেরিয়ান মেয়েকে বিয়ে করলি, তারপর তার যে ছেলে আসবে সে কিন্তু একটা মিউটেন্ট ভ্যারাইটি হবে, মানে নতুন একটা ভেরিয়েশন হবে, তাই তো অন্বেষা? তাই তো অগ্নি যদি গিয়ে একটা নাইজেরিয়ান মেয়েকে বিয়ে করলো বা আমেরিকান মেয়েকে বিয়ে করলো, যা কিছু হতে পারে, তাই তো অগ্নি? সেরকম কোনো ইচ্ছা আছে অগ্নি? হ্যাঁ অগ্নি, কোনো ইচ্ছা তোমার প্রকাশ করো যদি করতে পারো। হ্যাঁ থাকবেই, অন্য দেশে কি খেতে পারবে না? বাহ, এই তো ভালো কথা বলেছে দীপ্র। বাহ, এইটা কিন্তু তার জন্য না দীপ্রকে আমাকে সত্যি খাওয়াতে হবে, একদম ভালো পাঞ্চ দিয়েছে এইটা। চলো জোকস অ্যাপার্ট, অনেক গল্প হয়ে গেল, এবার চলে আসি। এইটা ছিল ডিফারেন্ট লেন্থ, আর এখানে হারকোগামি সেম জিনিস when they are present at ডিফারেন্ট পজিশন, মানে অনেক দূরে দূরে আছে, মানে একটা এই কর্নারে আছে একটা ওই কর্নারে আছে, মানে মোটামুটি রিলেটেড টার্মিনোলজি। এটা জাস্ট ডিফারেন্ট লেন্থের হবে সামর্থ্য, এটা প্রেজেন্ট ইন দ্য ডিফারেন্ট পজিশন, ঠিক আছে? চলে যাও নেক্সট, চলে যাব ডাইকোগ্যামি। এইগুলো কিন্তু যেটা লিখাচ্ছি লেখো, এটা কিন্তু নোটে নেই। ডাইকোগ্যামি মানে ম্যাচিওর অ্যাট ডিফারেন্ট টাইম। মানে কি হবে দেবার্জন, শোনো ভালো করে, হয়তো তারা একই পজিশনে আছে, এক জায়গায় আছে, কিন্তু তাদের ম্যাচিওরিটি টাইম আলাদা। হয়তো যখন মেল ম্যাচিওর করছে তখন ফিমেল ম্যাচিওর নেই, বা যখন ফিমেল ম্যাচিওর করছে তখন মেল ম্যাচিওর নেই, তাহলে কি হবে? ফার্টিলাইজেশন নিশ্চয়ই হবে না। তাকে তো দুজনকে একসাথেই হতে হবে, তাই তো অন্বেষা, তাই না? অভিলীনা, তনুশ্রী, বুঝতে পেরেছো? তো দ্যাট ইজ হোয়াট। এই যে ডাইকোগ্যামিটা আছে, আমি 4 নম্বর রাফ করছি, এই যে ডাইকোগ্যামি আছে এইটাই আমি 7 নম্বর। বলো সেকেন্ড পয়েন্ট একবার বোঝাবেন? সেকেন্ড পয়েন্টটা মানে এটা ডাইকোগ্যামি? না স্যার, সেলফ স্টেরিলিটি। আচ্ছা, সেলফ স্টেরিলিটি আর সেলফ পয়জনিং দুটো সেম রিলেটেড টার্ম। স্টেরাইল মানে কি, যদি দুজনের সাথে মিললেও কিন্তু দে উইল বি স্টেরাইল, ওটা ফার্টিলিটি হবে না, ফার্টিলাইজেশন কোনো হবে কাজ না, করবে না, কোনো কাজই করবে না, দে আর স্টেরাইল অফ নো ইউজ। ও গ্যামেট কিন্তু মেলার পরও কিন্তু জাইগোট তৈরি হবে না, দে আর স্টেরাইল, দে ক্যান নট ডু এনিথিং, দিস ইজ স্টেরিলিটি, when they are not able to produce a functional জাইগোটই তৈরি হবে না। আর পয়জনিং মানে তারপরেরটা, যদি নিজের সাথে মেলে একটা পয়জন তৈরি করে দেবে, সেই জন্য সেলফ স্টেরিলিটি এন্ড সেলফ পয়জনিং। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট ওয়ার্ডটা তোমরা নিজে থেকে আমাকে জানাবে। দেখো প্রোটো অ্যান্ড্রি, এবার আমাকে নিজে থেকে জানাও তো তার মানে কি, দেখো তো, দেখেই তোমরা বুঝতে পারছো কি হচ্ছে। প্রোটো অ্যান্ড্রি মানে কি অ্যান্ড্রোয়েশিয়াম বলছো? অ্যান্ড্রোসিয়ামটা ওয়েল ডেভেলপড নয়। ওয়েল ডেভেলপ না, ভুল বলছো। প্রো মানে কি? প্রো মানে আগে, প্রো মানে একটু আগে, তার আগে হবে, মানে অ্যান্ড্রোজিয়ামটা আগে তৈরি হয়ে যাবে, গাইনোজিয়াম হবে না। আর এখানে গাইনোজিয়ামটা আগে তৈরি হয়ে যাবে আর অ্যান্ড্রোয়েশিয়াম হবে না। হ্যাঁ, এবার বোঝাতে পেরেছি। লিখে নাও তার পাশে অ্যান্ড্রোজিয়াম ডেভেলপ ফার্স্ট, আর এখানে লিখে নাও গাইনোজিয়াম ডেভেলপ ফার্স্ট। দেখতে পাচ্ছ শুভরূপ কিভাবে জাস্ট টার্ম দিয়ে, ওয়ার্ড দিয়ে আমি আনসারটা বের করে নিচ্ছি, ঠিক আছে? চলো লিখে নাও, একদম ফটাফট লিখে নাও, অ্যান্ড্রোজিয়াম ডেভেলপ ফার্স্ট, আর এখানে লিখে নাও অভিলীনা গাইনোজিয়াম ডেভেলপ ফার্স্ট, ঠিক আছে তনুশ্রী? একটাতে অ্যান্ড্রোজিয়াম ডেভেলপ ফার্স্ট আর একটাতে গাইনোজিয়াম ডেভেলপ ফার্স্ট, ঠিক আছে? আবার শুরু থেকে বলে দিচ্ছি, আপাতত আমি কি কি পড়িয়েছি, কোথায় কোথায় দিয়ে প্রশ্ন আসবে। ডেফিনেশন অফ পলিনেশন, পলিনেশনের ডেফিনেশন আসবে, টাইপ অফ পলিনেশন আসবে, ঠিক আছে? অটোগ্যামি কি, রেটনোগ্যামি কি, এগুলো ব্লা ব্লা ব্লা। আর তারপর 3 নম্বর, সেলফ পলিনেশন কেন হবে তার কজ দেখিয়ে দিয়েছি, আর ক্রস পলিনেশন কেন হবে তার কজ দেখিয়ে দিয়েছি। এইবার দেখাবো, আমি রাব করে দেবো এটা, অদ্রিজা স্যার একবার রিপিট করবেন কি লিখতে? প্রোটো অ্যান্ড্রোজিয়াম ডেভেলপ ফার্স্ট, অ্যান্ড্রোজিয়াম এবার আমার মনে হয় না জানাতে হবে অ্যান্ড্রোজিয়াম কি, আমি বলেছিলাম লাস্ট চ্যাপ্টার পড়ে আসতে। অ্যান্ড্রোজিয়াম মানে মেল পার্ট, এখানে অ্যান্ড্রোজিয়াম আগে ডেভেলপ করবে আর এখানে গাইনোজিয়াম আগে ডেভেলপ করবে, গাইনোজিয়াম ডেভেলপ ফার্স্ট আর এখানে অ্যান্ড্রোজিয়াম ডেভেলপ ফার্স্ট, ঠিক আছে? এবার আমি রাব করে দিচ্ছি। হ্যাঁ স্যার অফ করে দাও। হ্যাঁ স্যার। নোট আছে, যদি কারো কোনো মিস হয় একবার নোট খুলে রাখো, সব মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? আর আমি ফিজিক্সেরও তোমাদের আজকে নোট পাঠাবে, আমার কথা হয়েছে,
তো নোট কিন্তু ভালো করে রাখো, আর তোমার এক্সট্রা পাঠিয়ে ক্লাস দিয়েছি। পাঠিয়ে দিয়েছে স্যার। দ্যাটস ভেরি গুড। আর এক্সট্রা ক্লাস আমি রেখে দিচ্ছি, তোমার 2 সপ্তাহের মধ্যে তোমার ফিজিক্সে যা প্রবলেম আমি পুরো সলভ করে দিচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যদি কারো কোনো অসুবিধা হয় কল মি এনি টাইম, না সবসময় কল করে না, আগে টেক্সট করে দিও। হ্যাঁ, আমি ফাঁকা থাকলেই তোমাদের কল ব্যাক করবো, কারণ আমি তো সবসময় এখন আপাতত ক্লাসে ব্যস্ত থাকি। আমাকে জাস্ট একটা টেক্সট করবে আগে দীপ্র, ঠিক আছে? যখনই আমাদের সাথে কথা বলতে হয় আমার সাথে একটা টেক্সট করবে, স্যার আপনি ফাঁকা থাকলে আমাকে ফোন করবেন, আমি সাথে সাথে তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? ব্যাপারটা কি হয়, আমি ক্লাসে থাকি তো মোস্ট অফ দ্য টাইম, তোমাদের কল আমার কাটতেও ভালো লাগে না, কাটতে হয় কলটা, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে, ক্লিয়ার দীপ্র? হ্যাঁ স্যার। চলো এবার চলে যাব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সবচেয়ে সোজা কোশ্চেন। এটা যেটা এতক্ষণ আমি তোমাকে পড়িয়েছি, সেলফ ক্রস সেলফ ক্রস সেলফ ক্রস, তার উপরে একটা লং ডিফারেন্স, একটা লং কোশ্চেন আসবে, ডিফারেন্স বিটুইন সেলফ পলিনেশন ক্রস পলিনেশন। আমি এখন লেখাবো না, আমি যেটা বুঝিয়ে দিয়েছি ওইটা জাস্ট আমি পয়েন্ট পয়েন্ট করে বলে দিচ্ছি। তোমার যা নোট পাঠিয়েছি দেখবে একদম ভালো করে, তোমার মোটামুটি এখানে 6টা 7টা পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্ট পড়লেই কিন্তু কাজ চলে যাবে, ঠিক আছে? তাও আমি বলে দিচ্ছি। সেলফে আমি কি বলছিলাম বলতো সামনা, এখানে সেম ফ্লাওয়ার ছিল তাই তো, এখানে আমাকে সেম ফ্লাওয়ার ইউজ করতে হতো, এখানে কি ইউজ করতে হতো? ডিফারেন্ট ফ্লাওয়ার। ভেরি গুড, তাহলে একটা ডিফারেন্স পেয়ে গেলাম, একটা ডিফারেন্স পেয়ে গেছি। আর কি পেয়েছি? এইখানে বলেছিলাম না এজেন্টের কোনো দরকার নেই, এইখানে কেউ হেল্প করবে না তাকে, কিন্তু এইখানে এজেন্টের দরকার। এজেন্টটা কি একটু পরে জানাবো, একটু পরে জানাবো অন্যকে, ঠিক আছে? এজেন্ট মানে ধর সিম্পল জিনিস, অগ্নি তার বান্ধবীর সাথে দেখা করছে, বাড়ির ভিতরেই আছে, সেই জন্য তার গাড়ি লাগবে না। অগ্নি তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে মধ্যম গ্রামে, তার একটা গাড়ি লাগবে, মানে এজেন্ট লাগবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি অন্বেষা? ঠিক আছে। এইটা যদি ফ্লাওয়ার ক্লোজ থাকে তাও হবে, মানে ক্লিষ্টগ্যামি থাকলেও হবে। এখানে কি হবে? ফ্লাওয়ার ক্লোজ থাকলে, ক্লোজ থাকলে কি হবে? ফ্লাওয়ার যদি বন্ধ হয় তাহলে কি দেখা হবে? দেখা তো হবে না, ইম্পসিবল। ভেরি গুড, ইট ইজ নট পসিবল এট অল, ঠিক আছে? এখানে কি হয়? ক্রস পলিনেশনটা একটা প্ল্যান্টের দুটো ফ্লাওয়ারের মধ্যেও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, কিন্তু না সেটাকে ক্রস পলিনেশন বলবো? ইয়েস, সেটাকে ক্রস পলিনেশন বলবো। তুমি ওই পোর্শনটাই মিস করে দিয়েছো, আমি আগেই পড়িয়ে দিয়েছি ওইটা, তুমি জাস্ট ওইটা মিস করলে। ওটা ক্রস পলিনেশনই বলা হয়, কিন্তু একটা আলাদা হয়, একটা হয় জিটেনোগ্যামি, একটা হয় জেনোগ্যামি। নোটস একটু জাস্ট দেখে নিও, দরকার হলে আমাকে বলো, আমি ফোন করে তোমাকে আবার বুঝিয়ে দেবো পরে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে কি হয়? এইখানে মেল, স্যার ল্যাগ করছে আওয়াজ। আওয়াজ ল্যাগ করছে। হ্যালো, এইবার? হ্যাঁ এবার ঠিক আছে, একটু আগে সব কেটে কেটে গেছিল। ওকে চলো। মেল আর ফিমেল, এখানে মেল আর ফিমেল টুগেদার সব সময় একসাথে গ্রোথ করবে, তাই তো? মেল ফিমেল সব সময় একসাথে গ্রোথ করবে, কিন্তু এখানে ডিফারেন্ট গ্রোথ করলেও চলবে। হ্যাঁ, এইভাবে লিখতে হবে না, আমি জাস্ট বোঝাচ্ছি কিভাবে লিখতে হবে, যেটা তোমার নোটে লেখা আছে, এটা জাস্ট বুঝে নাও। এটা লিখতে হবে না সামনা, এটা জাস্ট বুঝে নাও। হ্যাঁ, কারণ এটা তো আমি ইংলিশ মানে সেন্টেন্স ফ্রেম করছি না, সেজন্য লিখতে হবে না। সেন্টেন্স ফ্রেম করে তোমার নোটে দেওয়া আছে, জাস্ট বুঝে নাও জিনিসটা কি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলবো, যেটা দেবার্জন জাস্ট আমাকে বললো একটু আগে, যে স্যার সেলফ পলিনেশন করলে কিন্তু কোনো ভেরিয়েশন আসবে না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বললাম? এইখানে কোনো নো ভেরিয়েশন, নো সরি প্রথম 5 নম্বর ছিল নো ভেরিয়েশন, মানে যেরকম মা ছিল সেরমই তার ছেলে হবে, এক্স্যাক্টলি সেম। কারণ একটা ফ্লাওয়ারের সাথেই একটা ফ্লাওয়ারেই হচ্ছে, তাই তো? নতুন কিছু আসছে না, একটা ফ্লাওয়ারের সাথেই একটা ফ্লাওয়ারের হচ্ছে, সেজন্য নো ভেরিয়েশন। আর এখানে কি হবে? এইটা কিন্তু অন্বেষা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, মার্ক করে নাও। এটা নোটে কিন্তু এটা হাইলাইট করবে, সামনে যেভাবে নোট বানাও এটা কিন্তু হাইলাইট করবে, এটা কিন্তু হাইলাইট করবে। হ্যাঁ সরি, আমি বললাম ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। চলো, আর এখানে কি করব? কি বললাম? এটা পুরোপুরি মায়ের মতো থাকবে, তাহলে লাইক প্যারেন্ট, লাইক প্যারেন্টের পুরো ক্লোন হবে। ইয়েস, প্যারেন্টের পুরোপুরি ক্লোন হবে। ভেরি গুড। আর এখানে নিউ ভ্যারাইটিস নিশ্চয়ই আসবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, সেম, একদম এক্স্যাক্টলি সেম হবে, কারণ কোনো ভেরিয়েশন হচ্ছে না তো। সেলফ পলিনেশন মানে যা ছিল সেটাই তৈরি হবে, ঠিক আছে? কিন্তু এইখানে ক্রস পলিনেশন হলে দুটো টাইপেরই ক্যারেক্টারিস্টিক্স আসবে না? ইয়েস, দুটো টাইপেরই ক্যারেক্টারিস্টিক আসবে। এখানে নিউ ক্যারেক্টার আসবে, নিউ
ক্যারেক্টার আসবে, কারণ দুটো আলাদা আলাদা হয়। যেরকম ধর একটা সিম্পল কথা বলছি, আমরা অ্যাসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়ে নিয়েছি। সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে কি হয়, মা বা বাবার দুটোই ক্যারেক্টার আসে, আলাদা আলাদা মা বা বাবা আলাদা আলাদা, সেই জন্য। হ্যাঁ কিন্তু যদি শুধু মা থেকে, সেটা তো হয় না, কিন্তু যদি অ্যাসেক্সুয়াল বলি ডাইরেক্টলি একটা প্যারেন্ট Clone. সেম ক্লোন, Clone. ইয়েস দ্যাটস অল। সো এইটা কিন্তু একটা বড় প্রশ্ন, বলে দিলাম অগ্নি, বোঝানোর কিছু নেই, বুঝিয়েছি অলরেডি যে ক্রস আর সেলফ পলিনেশনের ডিফারেন্স। এটা 4 নম্বর অব্দিও কিন্তু প্রশ্ন আসতে পারে, 3 নম্বর বা 4 নম্বর একটা লং প্রশ্ন আসতে পারে এখান থেকে। এই অবধি কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? না স্যার আপাতত নেই। স্যার আমার নেই। না স্যার আমারও নেই। ওকে চলো, এইবার আমি কি বলছিলাম যে অগ্নি যাচ্ছে তার বান্ধবীর সাথে দেখা করতে। অগ্নি কিভাবে যাবি দেখা করতে বল? ইনসেক্টের উপরে বসে যাবি, হ্যাঁ, হাওয়ায় উড়ে উড়ে যাবে। না এই তো উইন্ডের উপরে যাবি, হাওয়ায় উড়ে উড়ে যাবি, না তুই জলে ভেসে যাবি বল, না তুই একটা পাখির উপরে বসে যাবি, স্যার হ্যাঁ পাখির ওপর যায়। হ্যাঁ, না একটা ব্যাটের উপরে বসে যাবি, ব্যাট মানে কি চামগাদড়, তাই তো, না হলে তুই হাতির পায়ের মধ্যে দিয়ে পলিনেশন হয়। ইয়েস, না হলে তুই স্নেল দিয়ে যাবি। আমি এক একটা করে লিখছি, জাস্ট লাইন দিয়ে এটা লিখতে থাকো বাচ্চা লোক। হেডিং দাও এজেন্ট, কি দেবো হেডিং? এজেন্ট লেখো, 1 2 3 4 5 6 লিখতে থাকো লিখতে থাকো। আর তার পাশে এখানে লেখো টার্ম, মানে এটাকে কি বলা হয়, মেথড, এখানে লেখো মেথড। ঠিক আছে, ডিসকানেক্ট হলে তাড়াতাড়ি রিকানেক্ট করবে। যদি ইনসেক্ট দিয়ে হয় তাহলে আমি তাকে কি বলবো? তাহলে আমি তাকে বলবো এন্টোমোফিলি। কি বলবো? এন্টোমোফিলি। ঠিক আছে, যদি উইন্ড দিয়ে হয় বলবো অ্যানিমোফিলি। এটা নতুন নতুন টার্মিনোলজি। যদি জল দিয়ে হয় হাইড্রোফিলি। ঠিক আছে, যদি বার্ড দিয়ে হয় অর্নিথোফিলি। আমাকে ডিস্টার্বও করবে না, চুপচাপ ক্লাসে থাকবে আর চুপচাপ হোমওয়ার্ক করবে, তাই তো? তাই না অদ্রিজা? যাই হোক, চলো কামিং টু দ্য চ্যাপ্টার, তাড়াতাড়ি চ্যাপ্টারে আসি। হ্যাঁ তাড়াতাড়ি চ্যাপ্টারে। ব্র্যাকেটটা কি স্যার ব্যাটারটা কি লিখেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার ব্যাটারটা কি লিখেছেন একটু বলবেন? ব্র্যাকেট এইটা, না ব্র্যাকেট স্যার ব্যাট 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 আদু Chiropterophily, Chiropterophily, Chiropterophily। কি বললাম? Chiropterophily। তো আবার সেম জিনিস, ইনসেক্ট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এন্টোমোফিলি, ভেইন দিয়ে অ্যানিমোফিলি। স্পেলিং গুলো নোটে দেওয়া আছে, একবার জাস্ট চেক করে নিও। যদি জল দিয়ে হয় হাইড্রোফিলি, যদি বার্ড দিয়ে হয় অর্নিথোফিলি, ব্যাট দিয়ে কিরোপটেরোফিলি, স্নেল দিয়ে ম্যালাকোফিলি। ইজ ইট ক্লিয়ার? আমি আরো 2-4টে লিখে দেবো। লাস্টের দুটো কি লিখেছো? ওই যে কিরোপটেরোফিলি, CHIROPTEROFILI, আর ম্যালাকোফিলি, MALACO, ম্যালাকোফিলি। ঠিক আছে, আচ্ছা এখানে এর পাশে কিন্তু অনেকটা এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল গুলো লিখছি না, নোট থেকে কিন্তু এটা ফিল আপ করে নিও যে কোন কোন, এখান থেকে কিন্তু করে নিও। প্রশ্ন আসবে। অগ্নি তারপর বলিস না যে স্যার এক্সাম্পল তো পড়াননি, এক্সাম্পল গুলো সব নোটে আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ওইখান থেকে কিন্তু আমি প্রশ্ন দেব, এইভাবে প্রশ্ন আসবে। দেখ কিভাবে বলে দিচ্ছি, প্রশ্ন আসবে what type of pollination, sorry what type of agent is used in maize। তো দেখ নোটে লেখা আছে মেজ কোথায় হয়, ভেইন দিয়ে হয়, তাহলে তোকে বলতে হবে অ্যানিমোফিলি। তাহলে আমি জিজ্ঞেস করবো মেজে কিরকম হয় পলিনেশন, তোরা বলবি অ্যানিমোফিলি। ঠিক আছে, ক্লিয়ার? তো স্নেল দিয়ে নিলাম, আরো 3-4টে আরো আছে, আমি লিখে দিচ্ছি। স্নেল দিয়ে আছে এলিফ্যান্ট, যেটা বলো কি একটা প্রনাউন্সিয়েশনটা একটু বলবেন? স্নেলের এক্সাম্পল। ম্যালাকোফিলি। এলিফ্যান্ট কি ব্যানানার করে? ব্যানানা কি স্নেল? না এলিফ্যান্ট। ও এলিফ্যান্ট, হ্যাঁ এলিফ্যান্ট বানানোর জন্য নামটা না এক্সাম্পলটা জিজ্ঞেস করছিলাম। এক্সাম্পল। ও তুমি নোট খুলেছো, তাহলে খুবই ভালো। ভুলপসিস নুমুলেরিয়াম, সাইন্টিফিক নেম। এটা সাইন্টিফিক। ভলভুলপসিস নুমুলেরিয়াম, এটা হয়তো আমিও জানি না, আমিও প্রথমবারই শুনছি, আমায় দেখতে হবে কার সাইন্টিফিক নেম। ঠিক আছে, তাহলে প্রোনাউন্সিয়েশন আমি বলে দিচ্ছি, ভলভুলপসিস নুমুলেরিয়াম। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে।
এলিফ্যান্টে যেটা হবে আমি বলবো কি এলিফোফিলি, মানে এলিফ্যান্ট দিয়ে হচ্ছে এলিফোফিলি। সিমিলারলি যদি বি দিয়ে হয়, যদি বাটারফ্লাই দিয়ে হয়, ঠিক আছে সামর্থী, ইজ ইট ক্লিয়ার না? বাটারফ্লাই দিয়ে হয়, যদি মথ দিয়ে হয়, যদি হাউস ফ্লাই বা যে কোনো ফ্লাই দিয়ে হবে, বা যদি বিটেল দিয়ে হবে, তাহলে আমি কি নাম দিয়ে ডাকবো? নোটে সব লেখা আছে, আমি জাস্ট তাড়াতাড়ি লিখে দিচ্ছি। ওকে, নোট খুলেই চাইলে দেখে নিতে পারো। ইট ইজ মেলিটোফিলি। ঠিক আছে, বাটারফ্লাই দিয়ে যেটা হবে স্যার সাইকোফিলি। মেলির পর কি ডাবল টি দেওয়া ওটা? হ্যাঁ, ডাবল টি, ডাবল টি, ডাবল টি। ঠিক আছে, আর এগুলো সব এন্টোমোফিলির তলায় আসবে না? না, এন্টোমোফিলির তলায় আসবে না, বেটার ইউ ক্যান সে, হ্যাঁ এন্টোমোফিলির তলায় সব আসবে। বেসিক্যালি এভরিথিং ইজ কামিং আন্ডার জুফিলি, মানে যদি অ্যানিমাল ধরে না সব কিন্তু জুফিলির ভিতরেই আসছে। আর এটা নিশ্চয়ই, এটা তুমি ইনসেক্টের ভিতরে দিতে পারো। মথ ইজ অলসো ইনসেক্ট, ফ্লাই ইজ অলসো ইনসেক্ট, বিটল ইজ অলসো ইনসেক্ট। কিন্তু যদি একটা বড় গ্রুপের ভিতরে দিতে চাও তাহলে তুমি জুফিলিও দিতে পারো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে তো দেবাব্দ? পজ হয়ে গেছিল, কিছু শুনতে পাইনি। হ্যাঁ স্যার পজ হয়ে গেছিল, আবার আমি কিছু শুনতে পাইনি। অনেকটা শুনতে পারিনি। বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, আমাকে দেবার্জন মতটা ফেলাইনোফিলি। ওকে, ফেলাইনোফিলি, আগে আমি এগুলো লিখে দিচ্ছি তারপর এক্সপ্লেন করে দেবো। মায়োফিলি আর বিটেল যেটা আছে স্যার বাটারফ্লাইটা কি লেখা? ক্যান্থারোফিলি। এটা নোটস থেকে সব দেখে নিও। বাটারফ্লাই যেটা লেখা আছে সাইকোফিলি, সাইকোফিলি স্পেলিং সব নোটস থেকে দেখে নিও। এখন যদি নাও লিখতে পারো কোনো অসুবিধা নেই, নোটে সব লেখা আছে। আচ্ছা, আমাকে দেবার্জন একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে স্যার এইটা কি সব তো ইনসেক্ট, তাহলে আমি কি এন্টোমোফিলির ভিতরে দিতে পারি? ইয়েস, তুমি এটা এন্টোমোফিলির ভিতরে দিতে পারো, কিন্তু যদি আরো একটা বড় গ্রুপ দেখতে চাও, সব তো অ্যানিমাল, তাহলে অ্যানিমাল দিয়ে যদি হয় আমি বলি জুফিলি, তাহলে জুফিলির ভিতরে সব দিয়ে দিতে পারো। কিন্তু আমি বড় গ্রুপ না, আমি ছোট 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 গ্রুপ সব নাম দিয়ে সব বুঝিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, এটা তোমরা কপি হ্যাঁ স্যার। এটা কপি করে নিও, তোমার নোট থেকে কপি করে নিও। ঠিক আছে, যদি মিস হয়ে থাকে নোট থেকে কপি করে নিও। তা আমি কি করলাম, অন্বেষা আপাতত পলিনেশন, মানে দুজনকে দুজনের কাছে পৌঁছে দিয়েছি, মানে মেল গ্যামেটকে ফিমেল গ্যামেটের পাশে পৌঁছে দিয়েছি। পৌঁছানোর পর কি হবে? যদি দুজন দুজনের কাছে পৌঁছে গেছে তাহলে কি হবে? ফার্টিলাইজেশন হবে। ইয়েস, ফার্টিলাইজেশন হবে, সেটাই আমাদের নেক্সট টপিক। তাহলে ডেফিনিশন লিখে নাও। The fusion of the male gamete with the female gamete is known as fertilization. The fusion of the male gamete with female gamete is known as fertilization. ফরেন গ্রেনের ছবি এঁকে নাও। বাইরের যে লেয়ার আছে তাকে বলা হয় এক্সাইন, ভিতরের যে লেয়ার আছে তাকে বলা হয় এন্টাইন। ঠিক আছে, এখানে একটা ছোট গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় জার্ম পোর। ঠিক আছে, কোন জায়গাটাতে গ্যাপ থাকে? গ্যাপ, যে কোনো জায়গায় একটা গ্যাপ থাকবে, মানে যে কোনো জায়গায় এক্সাইনটা ভাঙা থাকবে, ভাঙা থাকবে, দেওয়ালটা ভাঙা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার অগ্নি? হ্যাঁ স্যার। ভিতরে একটা বড় নিউক্লিয়াস থাকবে, একটা ছোট নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, বড়টাকে বলা হয় দুটো। একটা টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস। Yes, I'm coming to that one. ভেজিটেটিভও বলতে পারি, বা যেটা ও বললো ঠিকই, আমি আগে টিউব নিউক্লিয়াসও বলতে পারি, আর ছোটটাকে বলবো জেনারেটিভ নিউক্লিয়াস। একটা এক্সট্রা পয়েন্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা লিখে নাও। এক্সাইন ইজ মেড আপ অফ স্পোরোপোলেনিন। কোথায় লিখবো, জায়গায় পাচ্ছি না। স্পোরোপোলেনিন। আর এন্টাইন ইজ মেড আপ অফ সেলুলোজ। ডায়াগ্রামটা এঁকে নাও, তাও বইতে দেওয়া আছে, মানে নোটে দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি, এঁকে নাও। হ্যাঁ, রেখেছি। আঁকা হয়েছে, মার্কিং করা হয়েছে।
না স্যার হয়নি, এক সেকেন্ড। করো করো। স্যার এক্সাইনের পাশে ব্র্যাকেটে কি লেখা? এক্সাইনের পাশে স্পোরোপোলেনিন, SPORO, আমি বড় করে উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, SPO, স্পোরোপোলেনিন। ঠিক আছে অন্বেষা, দেখ স্পোরোপোলেনিন। ঠিক আছে, এবার বুঝিয়ে দিচ্ছি। এইটা হলো তোমাদের মেল গ্যামেট, যেটা হলো পোলেন গ্রেন। দেখতেই পাচ্ছ একটা গোল আছে, যেটা ভিতরের লেয়ার তাকে বলা হয় ইনটাইন, ভিতরে আছে তাই ইনটাইন, আর যেটা বাইরে আছে এক্সাইন। এনটাইনটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এক্সাইনটা কি দিয়ে তৈরি? কি লিখেছেন একবার বলবেন? তার পাশে এক্সাইনের পাশে এই তো উপরে লিখে দিয়েছি স্পোরোপোলেনিন, স্যার SPOROPOLENIN। ভেজিটেটিভ টিউব পোলেন না কি লেখা ওটা? ভেজিটেটিভ টিউব, একটা বড়টা যেটা আছে এটা ও। ভেজিটেটিভ বা টিউব নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস, ভেজিটেটিভ বা টিউব নিউক্লিয়াস একটা নাম আছে। আর যেটা ছোটটা আছে তাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। তাকে বলা হয় কি? জেনারেটিভ নিউক্লিয়াস। এটা হলো কি? মেল গ্যামেট। ক্লিয়ার অগ্নি? এটাকে কি বলবো? মেল, হ্যাঁ মেল গ্যামেট। ঠিক আছে, আঁকা হয়ে গেছে, রাব করবো এবার। এক্সাইনের ভেতরে ব্র্যাকেটে কি লিখেছে একটু বলবে? স্পোরোপোলেনিন, এইটা তো স্পোরোপোলেনিন, এটা কিন্তু স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। একটা জিনিস আরো যেটা হায়ার ক্লাসে তোমাদের লাগবে, এখন লাগবে না সামর্থ্য, তাও লিখে নাও, ইট ইজ নন বায়োডিগ্রেডেবল, মানে এটা কোনোদিন ডিগ্রেড করবে না, ইট ইজ নন বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, কোনটা কোনোদিন ডিগ্রেড করবে না? মেলটা, মেল কি স্যার মেল? উপরে যে মেল, পোলেন গ্রেনটা? এটা মেল গ্যামেট, মেল গ্যামেট হয়েছে পোলেন গ্রেন, মেল গ্যামেট আছে কি? পোলেন গ্রেন। আর এটা তো স্পোরোপোলেনিন লিখেছি, সেম জিনিস স্পোরোপোলেনিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর স্যার তাহলে কি থেকেই যায় সারা জীবন? তাহলে আউটার লেয়ারটা থেকেই যাবে? ইয়েস, আউটার Plastic- লেয়ারটা থেকেই যাবে। ইয়েস, প্লাস্টিকের মতো এটা কোনোদিন ডিগ্রেড, মানে কেউ ওকে ভাঙতেই পারবে না। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ পোর, এই পোরটা প্রেজেন্ট আছে কেন? এই নিউক্লিয়াসকে যখন বেরোতে হয় এই পোর দিয়েই বেরোতে পারবে, এই ওয়ালকে ভেঙে বেরোতে পারবে না, এই ওয়াল কোনোদিনই ভাঙবে না। এটা সেরকমই থেকে যাবে। ঠিক আছে, ইনডেস্ট্রাক্টিবল। ইয়েস, ইট ইজ ইনডেস্ট্রাকটিভ এলিমেন্ট। ক্লিয়ার তনুশ্রী, শুভ? স্যার নন বায়োডিগ্রেডেবল কোন পার্টটা? পুরোটাই? স্পোরোপোলেনিন, স্পোরোপোলেন মানে ও। পুরোটাই মানে এক্সাইনটা। এক্সাইনটা। বাইরের শেলটা মানে খোলাটার মতো। ইয়েস ইয়েস, বাইরের লেয়ারটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই অবধি? স্যার তাহলে বাইরেরটা যদি না ভাঙা যায় তাহলে ভেতরেরটা কি ভাঙার পরে ওই গ্যাপ দিয়ে বেরিয়ে যায়? হ্যাঁ, ভেতরেটা ভেঙে তারপর গ্যাপ দিয়ে বেরিয়ে যায়, কারণ এর তো বেরোতেই হবে, তো নিউক্লিয়াস যদি না হ্যাঁ। বেরোয় তাহলে ফার্টিলাইজেশন হবে কি করে? ঠিক আছে, রাব করবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। মেল পোর্শনটা ক্লিয়ার আছে, এবার ফিমেল পোর্শনটা একটু বুঝিয়ে দিই। এবার সিমিলারলি ফিমেল পোর্শনটাও তোমাদের বুঝিয়ে দিই। ফিমেল পোর্শনের ডায়াগ্রাম দেখবে, ভিতরে এরকম একটা বানাবে, এখানে 3টে সেল দাও, ভিতরে একটা সেল কিন্তু 2টো নিউক্লিয়াস, আর নিচে একটা বড় সেল, 2টো ছোট সেল। বুঝতে পেরেছো অন্বেষা? উপরে 3টে সেল, মাঝখানে একটা সেল কিন্তু 2টো নিউক্লিয়াস, নিচে একটা বড় সেল, 2টো ছোট সেল। এই 3টে সেলকে একসাথে বলা হয় অ্যান্টিপোডাল। এই মাঝখানেরটাকে বলা হয় কি সামর্থ্য? পোলার নিউক্লিয়াইও বলতে পারি বা সেকেন্ডারি নিউক্লিয়াইও বলতে পারে, পোলার বা সেকেন্ডারি। এখানে বড়টাকে বলবো আমি এটা এগ, কিসের ফিগার? এটা তোমার ফিমেলের এমব্রায়ো ওভিউল। ঠিক আছে, বড়টাকে এগ বলবো, ছোটটাকে সাইনোজিড বলবো। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে আঁকাটা, মার্কিং হয়েছে? না স্যার করছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, স্যার- টাইম হয়ে গেছে। স্যার হয়ে গেছে। স্যার এই লাস্টে কি লিখেছেন?
সাইনারজিড, SYNERGID, SYNERGID। তাহলে প্রত্যেকটার মধ্যে যে ছোট একেবারে ডট গুলো ওগুলো নিউক্লিয়াস না? হ্যাঁ, ছোটগুলো যে ডট গুলো নিউক্লিয়াস, তার ভিতরে nucleus। ঠিক আছে, এর কাছে কিন্তু দুটো নিউক্লিয়াস আছে, সেই জন্য দুটো। ঠিক আছে, একটা সেল কিন্তু দুটো নিউক্লিয়াস, এটা কিন্তু মাথায় রাখবে, সেই জন্য এটা 2n হবে কিন্তু। স্যার লাস্টে ওটা কি লেখা, সাইনারজিড? সাইনারজিড, ইয়েস, সাইনারজিড। স্যার এটা একটা সেল কিন্তু এটা একটু বেরিয়ে রয়েছে এক সাইড থেকে, কেন? অ্যান্টিপোডাল মানে? না না, এটা আমি জাস্ট ড্রয়িং করতে হয়ে গেছে অ্যান্টিপোডাল, নাহলে না স্যার সেইটা বলছি না, মধ্যিখানের এই মধ্যিখানের সেলটা বেরিয়ে রয়েছে একটু না না, এক্সটেনশনের দুটো মধ্যে। সেল আছে সেই জন্য, দুটো সেল আছে সেই জন্য। এরকম চাইলে তুমি এরকমও বানাতে পারো, মানে জাস্ট দ্য থিং ইজ দ্যাট দুটো সেল মানে একটা সেল দুটো নিউক্লিয়াস আছে, বাস দ্যাট। ও আমি অ্যান্টিপোডাল মানে কি? অ্যান্টিপোডাল মানে এই যে তিনটে সেল আছে, এই তিনটে সেল কিন্তু তাদের ডেভেলপমেন্টের কিছুটা কাজ করে, মেইন কাজ করে না কিন্তু সামহাউ ডেভেলপমেন্ট। এটা হাই লেভেলে যখন যাবে মেন তখন কাজ কি মধ্যিখানেরটা করে না, নাকি একটা করে? মেইন কাজটা তো Egg। এগ করবে, এগ করে। বাকি সব স্যার সাইনারজিডের কাজ কি? সবকটারই কাজ আছে, কিন্তু এট দ্যাট লেভেল হবে না তোমাদের দরকার, তাও আমি বুঝিয়ে দিচ্ছি, লেখাবো না তাও তোমরা জিজ্ঞেস করছো তো বলে দিচ্ছি। সাইনারজিডটা কিন্তু পোলেন টিউবকে ঢুকতে সাহায্য করে। এবার পোলেন টিউবটা কি একটু পরেই জানাবো। অ্যান্টিপোডাল সেল এটাকে সেম পজিশনে রাখে, পোলার নিউক্লিয়াই এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট করে, যেটা তোমাদের ক্লাস 12 এ আছে, এখন নেই, এখনো 4 বছর আছে তোমার কাছে। ঠিক আছে দীপ্র, 4 বছরের পরে তিনি কি করে? পোলার নিউক্লিয়ার এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট করবে, এন্ডোস্পার্ম। এবার এন্ডোস্পার্মটা কি তুমি জিজ্ঞেস করবে, যেন আমাদের প্লাসেন্টা আছে তো প্লান্টের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ। ডায়াগ্রামটা বুঝবে না, এইটা যা আছে এইটা হলো কিন্তু এমব্রায়ো। এই এমব্রায়োটা কিন্তু যেটা বললাম না ওভিউল, ওভিউল কিন্তু পুরোপুরি এরকম দেখতে, এইভাবে কিন্তু ওভিউল, এটা হলো ওভিউল, ওভিউলের ভিতরেই ছিল এটা এমব্রায়ো। তো ওভিউল যেটা ছিল, ওভিউল যেটা ছিল এটা ছিল কিন্তু এমব্রায়ো, আর এইবার হলো ওভিউল। ওভিউলের পার্ট গুলো আমি মার্ক করে দিয়েছি, লম্বা যেটা দেখতে পাচ্ছ তাকে বলা হয় ফানিকল, FUNICLE, ফানিকল। ঠিক আছে, এই পয়েন্ট অফ কানেকশনটাকে বলা হয় হিলাম। এই ডায়াগ্রামটা কিন্তু বইতে আছে বা নোটে আছে। ঠিক আছে, হিলাম। ঠিক আছে, একটা হিলাম বললাম, একটা ফানিকল বললাম। মানে এটা যে ডায়াগ্রাম টাকলাম সেটা ওভিউল না, সেটা কি? এটা এমব্রায়ো, এটা এমব্রায়ো, এই পুরোটা এটা এমব্রায়ো। মাথার যেটা হয় তাকে বলা হয় চালাজা, আর যেটা নিচের দিকে হয় তাকে বলা হয় মাইক্রোপাইল, মাইক্রোপাইল। ঠিক আছে, মার্কিংটা ক্লিয়ারলি লেখা আছে। ঠিক আছে, এই যে পার্টিকুলার তোমার অ্যান্টিপোডাল বা পোলার নিউক্লিয়ার এইটা যেটা ছিল, এর পাশে কিন্তু অনেকটা যে লেয়ার আছে, জাস্ট তার পাশে যে লেয়ারটা আছে তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তোমার ভুল স্পেলিং লেখা আছে নিউক্লিয়াস বলে বলে লেখা আছে, এটা নিউক্লিয়াস হবে না, এটা ওটা কি মাইক্রোফাইল? ফাইল মাইক্রোপাইল, PYL, পাইল, মাইক্রোপাইল। মাথার পজিশনকে বলা হয় চালাদা, পায়ের পজিশনকে বলা হয় বা নিচের দিকের পজিশনকে বলা হয় মাইক্রোপাইল। ঠিক আছে, নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের পাশে অনেকটা প্রোটেক্টিং লেয়ার থাকবে, প্রোটেক্টিং লেয়ারকে বলা হয় ইন্টারগ্যুমেন্ট, ইন্টারগ্যুমেন্ট। ঠিক আছে, ইন্টারগ্যুমেন্ট কি বলবো, ইন্টারগ্যুমেন্ট। ক্লিয়ার? এইটাই ডায়াগ্রাম। মাইক্রোপাইল কোনটাকে বলছে? পায়ের পজিশন, মানে হেড পজিশন ইজ নোন এজ চালাদা and down position is known as micropyle। এই পুরো ডাউন আর ওই লেজটা ফানিকেল, আর লেজটা ফানিকল, আর এই কানেকশন, এই লেজের সাথে এই কানেকশনটাকে হিলাম, HILUM, হিলাম। হয়েছে? আমার হয়ে গেছে। ঠিক আছে, আমি রাব করছি। হ্যাঁ না স্যার, হয়নি হয়নি। আচ্ছা না স্যার আমারও হয়নি। আচ্ছা করে নিই। আচ্ছা বলছি কি, আমি নোট যেটা তোমাদের পাঠিয়েছি ওইখানে দেখবে লেখা আছে ইভেন্ট ইন ফার্টিলাইজেশন, ওইটা কিন্তু হলো লং কোশ্চেন, যেভাবে লেখা আছে এক্স্যাক্টলি সেভাবে ফ্লো চার্ট দিয়েই কিন্তু তোমাকে লিখতে হবে নোটে। ঠিক আছে, নোটে যেভাবে লেখা, বলো। ড্রয়িংটা আছে না, ওইখানে একটা চেনের মতন নিউক্লিয়াস মতন, ওটা কি লেখা, নিউক্লিয়াস নাকি নিউক্লিয়াস, ও স্পেলিংটা ওইখানে ভুল আছে, NUCCELUS। আচ্ছা, যেটা নোটে দেখাচ্ছে র্যাফ, র্যাফ তোমাদের দরকার নেই, চেনের মতো যেটা আছে তো র্যাফ দরকার নেই তোমাদের। নিউক্লিয়াস স্পেলিংটা কি?
NUCCELUS ওটা কি লেখা স্যার? ইন্টার কি স্যার ওটা ইন্টার Gument, লেখা বুঝতে পারছি না। GUMENT, intergument. হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, আমি লক করছি। তো এইটা হলো আমি মেল তৈরি করে দিলাম, ফিমেল তৈরি করে দিলাম। ঠিক আছে, মেল তৈরি করে দিলাম, ফিমেল তৈরি করে দিলাম। তোমার একটা লং কোশ্চেন আছে এই তোমার অগ্নি, যে ইভেন্ট কি বা ফার্টিলাইজেশনে কি কি হয়। তোমার বইতে দেখো, বইটা সরি যেটা নোট পাঠিয়েছি দেখো অন্বেষা, দেখতেই পাচ্ছ এখানে অ্যারো অ্যারো করে দেওয়া আছে না, এক্স্যাক্টলি সেম ভাবে ফ্লো চার্ট করেই লিখতে হবে। আমি ওই ফ্লো চার্টটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ফ্লো চার্ট কিভাবে হবে, কি হচ্ছিল। ধরে নাও ইভেন্ট কি হবে, 1 নম্বর পয়েন্ট যেটা বলছে তোমার, এটা ছিল ওভিউল, সরি তোমার কি এটা ফিমেল পার্ট। স্যার আটকে গেছিল অনেকক্ষণের জন্য। হ্যাঁ স্যার পজ হয়ে গেছিল। এক সেকেন্ড আমি আবার, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। ইভেন্ট দেখবে কি তোমার নোট যেটা দিয়েছো এখানে পয়েন্ট বাই পয়েন্ট করে ফ্লো চার্ট হিসাবে দেওয়া আছে, এক্স্যাক্টলি সেভাবেই লিখবে। আমি সেজন্য লেখাবো না, ওইটা জাস্ট কপি করলেই তুমি ফুল মার্কস পাবে। 5 নম্বরের কোশ্চেন এটা, ইভেন্ট ইন ফার্ট। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। এটা ধরো একটা ফিমেল পার্ট, এইখানে একটা পোলেন গ্রেন এসে বসলো। পোলেন গ্রেনের ছবি এরকম বানিয়েছিলাম না, তাই তো সমর্থী? এরকম পোলেন গ্রেনের ছবি বানিয়েছিলাম। কি হয় যখনই যদি সেম স্পিসিস হয়, একসাথে এসে যদি মিলে যায়, সেম স্পিসিস যদি, কারণ সেই স্পিসিস ছাড়া তো ফার্টিলাইজেশন হবে না, তাই তো অগ্নি? সেই স্পিসিস যদি এসে বসে, এটা এবার ম্যাচিওর হওয়া চালু করবে। ম্যাচিওর হবে কি করে, এই স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। পোলেন গ্রেনটা কি তৈরি করবে তখন? পোলেন টিউব তৈরি করবে। যেটা হ্যাঁ এটা জানি আমি। স্যার টিউব নিউক্লিয়াসটা তৈরি করে। হ্যাঁ, পোলেন টিউব, টিউব আগে বলবো, টিউব নিউক্লিয়াসে পড়ে যাচ্ছি না, টিউব নিউক্লিয়াস হয় না, ঠিক আছে আমি বলছি। তো পোলেন টিউব তৈরি করলো। তো দুটো যে নিউক্লিয়াস ছিল, যে একটু আগেই আমি বলেছিলাম কি সামর্থ্য, একটা ছিল তোমার ভেজিটেটিভ, যেটাকে আমি টিউবও বলছি, আর একটা ছিল কি জেনারেটিভ। তো এটা একটা ছিল, এটা একটা ছিল, তাই তো? কিন্তু যখনই এই টিউবটা তৈরি হবে, এটা কিন্তু ডিভাইড হয়ে একটা থেকে দুটো হয়ে যাবে। ঠিক আছে, যেটা আগে 1+1 ছিল, চেঞ্জ হয়ে 1+2 হয়ে যাবে। দ্যাট ইজ জেনারেটিভটা ডিভাইড হয়ে দুটো তৈরি হয়েছে, জেনারেটিভটা ডিভাইড হয়ে দুটো তৈরি হয়ে গেছে। তাহলে তোমার কাছে আপাতত 3টে আছে, একটা হলো ভেজিটেটিভ আর দুটো আছে জেনারেটিভ। ক্লিয়ার এই অবধি? এই অবধি কি ক্লিয়ার অন্বেষা? স্যার আমার এটা ক্লিয়ার হলো না। হলো না, আবার বলে দিচ্ছি। আগে এরকম একটা স্টেজ ছিল, 1+1 ছিল, একটা ভেজিটেটিভ ছিল, একটা জেনারেটিভ ছিল। এটা ক্লিয়ার? হ্যাঁ এটা যখনই এরকম একটা স্টেজ তৈরি করে দিল, লম্বা করে একটা টিউব তৈরি করে দিল, এই যে নিচেরটা ছিল এটা ডিভাইড হয়ে দুটো হয়ে যাবে। তাহলে 1+1 যেটা ছিল, যেটা দুটো ছিল আগে, এটা এবার কটা হয়ে গেছে? 3টে হয়ে গেছে। এটা ক্লিয়ার? হুম এবার ক্লিয়ার? হুম হুম। চলো 3টে হয়ে গেছে। তো ইট ইজ অনলি দা ইভেন্ট ইন দা ফার্টিলাইজেশন, মানে বলবে কি এটা ডিভাইড হয়ে দুটো তৈরি হবে। আর এবার তোমরা জিজ্ঞেস করছিলে তো সাইনার্জিডের কাজ কি। সাইনার্জিডের কাজ এইটাই, যেটা এখানে ভিতরে তৈরি আছে। তো সাইনার্জিড তো এখানে আছে, সাইনার্জিড তো এখানে আছে। তো এই কিন্তু পোলেন টিউবকে ডেকে নিজের পাশে ডাকবে। ইট উইল অ্যাট্রাক্ট, দ্য সাইনার্জিড উইল অ্যাট্রাক্ট দ্য পোলেন টিউব। কি করে যে অ্যাট্রাক্ট হয়? অ্যাট্রাক্ট করে, ওদের মেকানিজম আছে, দে হ্যাভ দ্য মেকানিজম। এবার কি কেমিক্যাল রিলিজ করে, এইটা তো তোমার অনেক হায়ার মলিকুলার লেভেলে যদি পড়তে হয়, অনেক উপরে যেতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? অনেক উপরে যেতে হবে মলিকুলার লেভেল। বাস অ্যাট্রাক্ট করছে। অ্যাট্রাক্ট করলে, যখনই অ্যাট্রাক্ট করে ঢুকলো, যে একটা ভেজিটেটিভ ছিল তো ওইটা ডাই হয়ে যাবে, ওটা মরে যাবে, ওর আর কোনো দরকার নেই। ঢোকার পর আর কোনো দরকার নেই তোমার কাছে। এইবার আপাতত কটার আছে? দুটো জেনারেটিভ আছে, তাই তো? এটা হ্যাঁ। দুটো আছে, ঠিক আছে। এই যে দুটো জেনারেটিভ আছে, দুটোই মেলের পোর্শন। মেলের ধরে নাও একটা মেল গ্যামেট ধরলাম, এই আর একটা মেল গ্যামেট ধরলাম, দুটো মেল গ্যামেট। একটা মেল গ্যামেট নিশ্চয়ই একটা ফিমেল গ্যামেটের সাথে ফিউজ করবে। ফিউজ করে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে, হবে তো? আর বাকি যে একটা মেল ছিল, ও মাঝখানে যে 2n পোলার নিউক্লিয়াই ছিল,
তার সাথে ফিউজ করবে, ফিউজ করে কি তৈরি করছে, 3N এন্ডোস্পর্ম তৈরি করছে, এন্ডোস্পর্ম। আর সিন্স ফার্টিলাইজেশন দেখতে পাচ্ছ দুবার হচ্ছে, একে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। কি বলবো, ডাবল, মানে দু জায়গায় হচ্ছে। দুবার হচ্ছে, একটা মেল একটা ফিমেলের সাথে ফিউজ করে জাইগোট তৈরি করবে, আর একটা মেল গ্যামেট পোলার নিউক্লিয়াসের সাথে ফিউজ করে এন্ডোস্পর্ম তৈরি করবে, সেই জন্য একে বলা হয় কি, নিউক্লিয়াসটা তো থাকছেই না আগের থেকে। ঠিক কি আগে থেকে, হ্যাঁ এটা তো আগে থেকেই ছিল, এটাও আগে থেকে ছিল, এটাও আগে থেকে ছিল। তার মানে এই দুটো নিউক্লিয়াসের সাথে মেলের নিউক্লিয়াসটাও যোগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই, সেই জন্য 2+1 3 হয়ে যাচ্ছে না, দেখছো না, 2+1 হ্যাঁ। এই পার্টটা আমি বুঝতে পারলাম না ঠিকঠাক। কোনটা, এই পুরোপুরি বুঝতে পারছো না, হ্যাঁ এই জায়গাটাই। মেল প্লাস মেল, একটা মেল আর একটা ফিমেল, 1+1 একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট তৈরি হয়ে 2N জাইগোট তৈরি হচ্ছে, এটা কি ক্লিয়ার, এইটা কি ক্লিয়ার, এটা তো মানুষের হ্যাঁ ক্ষেত্রে। স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। এইখানে কি হয়, এইবার একটা মেল গ্যামেট ফিমেলের যে দুটো মাঝখানে পোলার নিউক্লিয়াই ছিল না, যেটা দুটো নিউক্লিয়াস ছিল, ছিল তো দুটো নিউক্লিয়াস মাঝখানে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেল স্যার, একটাই ছিল। হ্যাঁ হ্যাঁ সেল একটাই ছিল কিন্তু নিউক্লিয়াস দুটো ছিল, তার সাথে গিয়েও যুক্ত হয়ে যাবে, তার সাথে কিন্তু গিয়ে মিশে যাবে, আর এটা তো কিন্তু ফিমেলের এগের সাথে যুক্ত হচ্ছিল, আর এটা কিন্তু তৈরি করে দিল এন্ডোস্পার্ম, বুঝলে এবার হ্যাঁ। ক্লিয়ার? So this is about fertilization. Event তো পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, বাস দ্যাটস অল উই হ্যাভ ইনটু দিস চ্যাপ্টার, আর কিছু না। জাস্ট আরেকটা লাস্ট পোর্শন আছে, যে যখনই ফার্টিলাইজেশন হয়ে যাবে জাইগোট তৈরি হয়ে যাবে। হ্যাঁ বলো। তাহলে এন্ডোস্পার্মটা কি নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় এমব্রায়োটাকে? ইয়েস ইয়েস, যেরকম বললাম না আমাদের প্লাসেন্টা নিউট্রিয়েন্ট দেয় আমাদের, সেরকমই এন্ডোস্পার্ম নিউট্রিয়েন্ট দেয়। আর জাস্ট একটা লাস্ট পোর্শন তোমাদের বাচ্চা লোক, জাস্ট 2 মিনিট আরো নেব, যে যখন ফার্টিলাইজেশন হয়ে গেছে তারপর ফ্লাওয়ারের পার্ট গুলোর কি হয়, সেপেল পড়ে যাবে, মানে শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, কয়েকটা তো সেপাল থেকে যায় না, অনেক কিছু। কয়েকটা টমেটো টমেটো কিছু কিছু এক্সেপশন আছে, লাইক হ্যাঁ, অনেকগুলো তো থেকে যায়। টোম্যাটোতে থেকে যায়, দু একটা এক্সেপশন দেখে নিও। পেটাল চলে যাবে, স্টেমেন চলে যাবে, তোমার স্টাইল স্টিগমা চলে যাবে, স্টাইল স্টিগমা চলে যাবে, সব চলে যাবে, আর দরকারই নেই, তার দরকারই নেই, যেটা দরকার ওভারি, ওভারি ফ্রুট হয়ে যাবে। ইয়েস ফ্রুট হয়ে যাবে, ওভিউল, সিড। ভেরি গুড, Seed. হয়ে যাবে। সিমিলারলি প্লাসেন্টা স্টক অফ দ্য সিড তৈরি করবে, আউটার গুমেন্ট টেস্টা তৈরি করবে, ইনার গুমেন্ট টেগমেন্ট তৈরি করবে, নিউক্লিয়াস এন্ডোস্পার্ম তৈরি করবে, টেগমেন্টটা কি? টেগমেন্ট হলো তার কাভারিং, আম খেয়েছো তো, আমের খলস মানে তার হ্যাঁ। আউটার কাভারিং, সেটাকে টেগমেন্ট টেস্টা বলা হয়, সিড কোড। সিমিলারলি অ্যান্টিপোডাল সেল ডিসঅর্গানাইজ মরে যাবে, তার কোনো দরকার নেই। অন দ্যাট নোট চ্যাপ্টারটা কিন্তু তোমাদের স্যার এইগুলো কি নোটে আছে যেগুলো বললে এক্ষুনি? সব 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 আছে নোটে। ঠিক আছে। যেগুলো দরকার নেই সেগুলোই মরবে সবসময়। হ্যাঁ এটা তো দরকার নেই, এটা তো আর দরকার নেই, সেজন্য মরে যাবে। পোলার নিউক্লিয়াই মানে কি, যেখানে যেখানে ওই যে জেনারিক নিউক্লিয়াইটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এইটা পোলার নিউক্লিয়াই, দিস ইজ পোলার নিউক্লিয়াই, যা বললাম না এটা অ্যান্টিপোডাল, এটা পোলার নিউক্লিয়াই, মাঝখানেরটা পোলার নিউক্লিয়াই, মাঝখানেরটা এমব্রায়ো, ছবি দেখো বুঝতে পারবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লিয়ার, চ্যাপ্টার তৈরি করে দিয়েছি, শেষ করে দিয়েছি। স্যার। হ্যাঁ একদিনে কিন্তু হ্যাঁ। চ্যাপ্টারটা শেষ করলাম, মজা লাগলো। হ্যাঁ স্যার। তাহলে পড়তে 10 দিন হোমওয়ার্ক লাগবে। হোমওয়ার্কও দিয়ে দিও, পরে আমারও পড়াটাই মজা হলো লাগবে, কথা। আমাকেও হোমওয়ার্ক কি দিয়ে দিও। হোমওয়ার্ক? হ্যাঁ কি হোমওয়ার্ক? নোট সাবমিশন, নোটস গুলো সাবমিট করব। নোট তৈরি করে আমাকে জানাবে, আমি নোট আজকে লেখালাম না বেশি, খাতায় সব লিখে আমাকে 2 দিনের মধ্যে জমা করো অগ্নি। হ্যাঁ নাহলে অগ্নি বাবাকে স্যার বলবে। আমার 10 এইটা মিনিটে শেষ হবে। সিলেবাসে নেই। আচ্ছা তোমার তনুশ্রী না, কার সিলেবাস? ও তোমার না সামর্থ্য, স্যার সমার্থী। তোমার সিলেবাসে নেই, তাও তুমি নোট তৈরি করবে কেন? কারণ এইটা তোমার নেক্সট ক্লাসে বা হায়ার ক্লাসে লাগবে, নোট যদি তৈরি করে রাখো। স্যার এটা আমার পরীক্ষা হয়ে গেছে আসলে আগের বছর। আগের বারের নোট আছে তো তোমার, আগের বারে তো নোট তৈরি করেছিলে, আগের বছরের নোট তৈরি করা আছে। আগেরবার নোট তৈরি করা আছে মানে তো নোট না, আমার দাদার কাছে আমি পড়তাম, ও জাস্ট পড়িয়ে দিয়েছিল আমাকে। না তাহলে নোট ও তৈরি বেশ করতে ভালো হবে করে কেন? পুরোটা গুছিয়ে পড়িয়ে দিয়েছিল। দ্যাট ইজ গুড, বাট নোট আমি কেন সবসময় বলি, কারণ এই প্রত্যেক জিনিস তোমার হায়ার ক্লাসে লাগবে, এই জিনিসটা কিন্তু তোমার আবার 11-এও লাগবে। যেরকম অগ্নিদের আমি 8-এ যা তৈরি করেছি ওইটা নোট যদি না থাকে
তাহলে তোমাকে তৈরি কর, যদি থাকে ওইটাকে একটু রিফাইন করে আমাকে পাঠালেও হবে, কিন্তু আমি নোট দেখতে চাই তোমার খাতায়, তোমার লেখা আমি দেখতে চাই। যদি সেটা কোথায় পাঠাবো? আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও বা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট অ্যাপে পাঠাও, যে কোনো জায়গায় পাঠাতে পারো, ইটস অল ইউর উইশ। ঠিক আছে, অন দ্যাট নোট আই এম এন্ডিং দ্য ক্লাস। যাও তোমরা কেমিস্ট্রি ক্লাসে চলে যাও অ্যাপে। হ্যাঁ চলো, বাই বাই। হ্যাঁ স্যার।